তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাদাই সাইফা শিফা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে দেখুন আমরা আমাদের এই বাগানটায় এসেছি, বাগানে চলে এসেছি। তো দেখুন এখানে কত বড় আমার আমার দি নানা এখানে আম গাছ লাগিয়েছে কবে আপনার এপ্রিল মাসে। দেখুন অনেক বড় হয়ে গেছে এটা। এখানে একটা আম গাছ ছিল কিন্তু কেটে ফেলেছে এখানে একটা আম গাছ ছিল, এটা ছিল একটা আম গাছ, এটা কেটে ফেলে আবার এটা লাগিয়েছে যাতে আবার হয় আর কি। তো কেটে ফেলে এখান থেকে আমাদের রাস্তা দেখা যায়, অত ভালো বোঝা যায় না। তারপর আমাদের একটা গাছ আছে ফল গাছ। আমাদের স্কুলে কিছুই হয়নি। তারপর আমাদের একটা গাছ আছে, নাম হচ্ছে মালবেরি। আপনারা কারা কারা জানো? এই যে দেখুন একটা ছোট ফল হয়েছে, এখনো মানে বাকিগুলোতে হয়নি, শুধু একটা ডালি একটা ছোট্ট একটা এরকম হয়েছে। তো এখন এগুলো হবে, যেহেতু পাতা গজাচ্ছে, পাতার সঙ্গে সঙ্গে একটা হবে। যে এখানে একটা হয়েছে এখনো বড় হয়নি, বোঝা যাচ্ছে না। এখানে একটা ছোট্ট একটা বড়ই গাছ হয়েছে, ওই কোণা থেকে হয়েছে। তো আমাদের এখানে কিন্তু অ্যালোভেরা গাছের অভাব নেই। তো দেখাচ্ছি অ্যালোভেরা গাছ, এই একটা অ্যালোভেরা গাছ দেখুন। এই আমাকে কথা বলে এই গাছটার নাম কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো জানি না, কিন্তু আমার ফুপি এখানে নিয়ে এসেছে। তো দেখুন এই একটা অ্যালোভেরা গাছ কত মোটা মোটা হয়েছে, ওই একটা মানে উপর থেকে দেখাই কতগুলো অ্যালোভেরা গাছ। আর এদিকেও দেখো কত গাছ। এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় একটা কাঁঠাল গাছ, একদম ওই পর্যন্ত আমাদের এই সেই কাঁঠাল। আসলে কি বলে অনেক বড়, অনেকেই মনে করবে গাছটা অনেক ছোট। এই দেখুন এখান থেকে বেঁকানো, এই জন্য গাছটা অনেক এই ছোট। গাছটা 3-4টা ঠাল কেটে দিয়েছে, যে ঠালগুলো বেশি বড় হয়ে গেছিল, একদম পুকুর ভিতরে ঢুকে পড়েছিল পুকুরে। এইটা হচ্ছে আমাদের কামরাঙ্গা গাছ। এই কামরাঙ্গা গাছের কামরাঙ্গাগুলো এত পরিমাণে মিষ্টি হয়, মানে আমরা এটা যদি মানে আর কি মাখাইয়া খাই তাহলে খুব ভালো লাগে খেতে। দেখুন এখানে কত ছোট ছোট ডাইয়া, এই যে আমরা আমাদের ভাষায় ডাইয়া পোকাই বলি, আপনারা কি বলেন? ডাইয়াই বলে বেসিক্যালি মানুষরা। তো দেখুন এখানে আমাদের কলা গাছগুলো কত বড় বড় উঁচু হয়ে পাতাগুলো কত বড় বড় হয়েছে দেখুন আপনারা। তারপর এইটা হচ্ছে আমাদের আমলকি গাছ। এই আমলকি গাছটা আমার বাবা আগের বছর লাগিয়েছিল, এখন কত বড় হয়ে গেছে। আগের বছর এই গাছটা এতটুকু না জানি কত ছিল, মানে আমি চারা গাছ ছিল, এখন কত এতটুকু ছিল আগের বছর গাছটা, এখন অনেক বড় হয়ে গেছে। তো দেখুন আমাদের এটার ভিতরেও বাগান আছে, ওদিকটা সব বাগানে ঘেরা। তো চলো ওদিকটা একটু দেখিয়ে আসি, চলো। আমাদের এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়। আমাদের যে বড় মা, সেই বড় মা আমাদের একটা তাল গাছ দিয়েছে, সেটা দুর্ভাগ্যবশত মরে গেছে। এখন আমাদের বড় মায়ের স্মৃতিটা আমরা ধরে রাখতে পারবো না, সেটা আমাদের কাছে অনেক কষ্ট করাচ্ছে কিছু। তারপরে এখানে আমাদের আছে বাঁশ গাছ। এইটা হচ্ছে আমার দাদা ভাই এগুলো লাগিয়েছিল। এই এত বড় বড় বাঁশ দেখুন, এখানে বাঁশের হয়েছে কত বড় বড়। এই বাঁশ দিয়ে আমার নানা ভাই অনেক, মানে দাদা ভাই অনেক ধরনের কাজ করে। দেখুন ওখানে একটা মাছের মুখ দেখা যাচ্ছে না, মাছ না, আমাদের পুকুরে অতিরিক্ত পরিমাণে কি বলে পাঙ্গাস আছে, আর সাপও আছে। একবার আর কি মাছ ধরতে গিয়ে সাপ উঠে পড়েছিল, ওই সময় আমার সাপটাকে লাঠি দিয়ে কোনো রকমে পিটিয়েছে। তো আমাদের এই আর কি গ্রামীণ ভাষায় বলে মাছ সাপ। আপনাদের ভাষায় কি বলে অবশ্যই তা কমেন্ট করে আমাদের জানাবেন। ওই যে ওদিকে থেকে মাছ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে মাছ আপনারা দেখতে পাচ্ছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি মাছগুলো ছোট ছোট পোনা মাছ, দেখেছেন? এইটা হচ্ছে কি বলে কি বলে তেলাপিয়া মাছ। আমি আবার ভুল করে তেলাপোকা বলে দিচ্ছি কেন? আচ্ছা, ওইখানে আমার একটা লিচু গাছ আছে। তারপরে কি বলে, চল লিচু গাছ দেখে এসি। এখানে এই বাঁশ বাগানের জন্য না আউচ তাইয়া ফোকাই যায় না। চল ওখানে বাঁশের জন্য অনেক ডাইয়ে থাকে, তো তাই ওদিকে নতুন বাঁশ হচ্ছে, অনেক সুন্দর বাঁশ হচ্ছে। এখানে গর্ত করে রেখেছি আমার দাদা ভাই, গর্তের মধ্যে বাঁশ। আমার মনে হয় এদিকে না আসাই ভালো, কারণ এই জায়গাটা এখন অনেক দেখুন
এটা বন্যা হওয়ার পর থেকে আমরা আর এখানে আসি না। দেখুন আমাদের এই গাছে রোগ হয়েছে। এটা কী রোগ বলে আমাকে একটু এই দেখুন পাতাগুলো কত স্বচ্ছ। তো এখন চলুন আমরা এখান থেকে আর বেশি থাকা যাবে না, কারণ এখানে ডাইয়ের বাসা বানিয়েছে। এত বড় একটা খুলি বানিয়েছে ডাইয়ের। আপনাদের দিকে ডাইয়ের খুলি, আমরা এখানে খুলি বলি ডাইয়ের। এইটা হচ্ছে একটা ঔষধি গাছ, এগুলো কারো কাশ বা কিছু হলে খায়। এটার নাম কি সেটা আপনি প্লিজ, আমি তো খালি কমেন্ট করছি। আসলে আমি কিছু কমেন্ট করে বলবো, আমি তো জানি না। এদিকে বেশিক্ষণ থাকাটা নিরাপদ স্থল নয়। তো এই গাছটা কী গাছ গাছ একটু বলবেন তো? আমি এই গাছটার নাম জানি না। দেখুন গাছগুলো কত প্রিটি লাগছে দেখতে, সবুজ সবুজ। এখানেও কত ছোট ছোট গাছ। এই ছোট আমাদের এদিকে আবার হচ্ছে আমাদের রান্নাঘরটা। দেখুন এখানে বসে বসে আমি একটু দেখাচ্ছি। আর একটা লাকড়ি দে তো। না এখন দরকার নেই বাবা, আমার চোখ জ্বলছে। এখন এখানে আগুন জ্বলছে। তো বন্ধুরা আমাদের এদিকে অনেক আর্জিনা থাকে, আর্জিনার বাচ্চাও থাকে। জি ঠিকই বলছেন। তো আমি এখন একটুখানি ঘরের জুতাটা এটা কি দেখুন গাইস, এই খেলাটি আমি কি করবো? চল আমাদের এদিকে আরো গাছ আছে, এই একটা ছোট কুচি গাছ। তো তুই ধর ফোনটা দেখা, আমি আমার জুতোটা পাল্টে আসি। চলুন চলুন বন্ধুরা, আমাদের মানে আপনারা আমাদের কিছু গাছ আছে, সেই গাছগুলো দেখাবো। এটা হচ্ছে পনিকা বা কি একটা, এই যে আমরা লিচুর চারা পেয়েছিলাম সেই চারা। আর যে এই একটা গাছ আছে, এটি কী গাছ আমি জানি না। এইটা হচ্ছে কাঠগোলাপ, কাঠগোলাপ। তো এই কাঠগোলাপ মানে কি বলে, অনেক সুন্দর একটা ফুল গাছ। এই যে দেখুন আমার তো পাতার পরে পাতা হয়েই যাচ্ছে, আর কত সুন্দর সুন্দর খালি পাতা, আর এত বড় বড় পাতা। আমি ভেবেছিলাম চালতা গাছ। এই যে দেখুন কি সুন্দর গাছ হয়েছে। তো অনেক রোদ্রু পড়েছে, কি বলবো এত জায়গাটা। এই যে আমাদের এগুলো সব আমাদেরই গাছ। এই যে দেখুন কত বড় আম গাছ, তারপর রেন্ট্রি গাছ, এরপর নারিকেল গাছ, আর অনেক ধরনের গাছ আছে আমাদের এদিকে। তো এই যে আমাদের এসে পড়েছে, এতক্ষণ ক্যামেরাম্যান ভিডিও করছিল আমাদের। সামনে চলুন, সামনে গাছগুলো দেখতে দিই। এই নিচু কোথায়, এই মাটিটা একটু নিচে ঢুকবে। কি কি আমাদের একটু বিয়ে আছে, নামটা হচ্ছে মিঠু। দেখুন কত এই যে পানি, এদিক ওদিক ঘুরে বেড়ায়, ওকে আর খুঁজে পাওয়া যায় না। দেখুন এইগুলো সবই আমাদের গাছ। এই যে কত বড় বড় কাঁঠাল গাছ, আম গাছ, তারপর ওই যে আমাদের উপরে খুব বড় বড় গাছ আছে। আমাদের সব থেকে বড় এবং মোটা আম গাছ এইটা। আর এইটার আম এত পরিমাণে মিষ্টি আর সুন্দর, কি মানে গাছ বলা যায় না। এই ধরুন, তুই ধর ক্যামেরাটা, তুই ধর। আরে বাবা তুই ধর না। ধরলাম। তো আমরা এখন একটু দূরে যাচ্ছি।